বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম্য জীবনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। তো এখানে আমাদের দুটো টিম আছে, আমাদের গ্রামের কাননচক টিম এবং পার্শ্ববর্তী গ্রাম কলাতলা টিম। দুই টিমের ভিতরে খেলা হবে। আপনাদেরকে খেলা দেখাবো। প্রথমে এই খেলা শুরুর মুহূর্তেই আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথম ডুব হয়ে গেল, রাজীব প্রথম ডুব দিলেন। দ্বিতীয় ডুবে আসতেছেন কাননচকের পক্ষ থেকে নোমান ভাই, তো উনি ডুব দিচ্ছেন। পাশাপাশি একটু বলে নিই যে আজকের ভিডিওটা কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। হাডুডু খেলার একটা ইমেজ, তারা দেশের বাইরে থাকেন, অনেকেই হাডুডু খেলা পছন্দ করেন বা অনেকে হাডুডু খেলতেন, যারা এখন দেশের বাইরে কর্মের তাগিদে দেশের বাইরে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। খেলার লাস্টে দেখবেন অনেক উত্তেজনাকর মুহূর্ত, গ্রামের খেলাতে যে উত্তেজনাগুলো হয় সেই উত্তেজনাকর মুহূর্ত দেখতে পারবেন আপনারা। তো কিপ ওয়াচিং। কাননচক ভার্সেস কলাতলা 0-0 খেলা চলছে। তো প্লেয়ার ডুব দিচ্ছেন, আপনারা দেখছেন সবাই খুব আগ্রহ সহকারে বসে আছেন। এই যে ধরলেন, দেখা যাক কি করে চলে যায় কিনা। চলে গেলেন প্লেয়ার, দুইজনকে মেরে প্লেয়ার চলে গেলেন, দুইজনকে মেরে। অনেক সুন্দর একটা ডুব হলো, অনেক সুন্দর একটা ডুব দেখলাম আমরা। আবারও নোমান ডুব যাচ্ছেন, তো দেখা যাক কি হয়। উনি অনেক ভিতরে চলে গেছেন, অনেক ভিতরে। আসলে মানে এত ভিতরে চলে যান ওনারা, দেখতেই খুব মজা লাগে। কিছুক্ষণ আগে এর আগের দিকে এই যে প্লেয়ার ডুব আসছে, ও দুইজনকে মেরে গিয়েছিল, আবারও ডুব আসছে। দেখা যাক কি হয়। আরে রেফারি চালাতে খেলায় ভিডিও। আবু সাইদ খুব চেষ্টা করতেছে, ধরবে হয়তো আবু সাইদ। না, কোনো মায়ের বা কোনো কিছু হলো না। আবারও ডুব আসছেন নোমান। একবার ভিতরে চলে গেছেন ওনাকে। দুজনকে মেরে চলে গেল। খেলার কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ দুজনকে মেরে যাচ্ছে, ও দুজনকে মেরে যাচ্ছে। আবারও ডুব আসলো, দেখা যাক কি হয়। আমরা দেখছি ডুব চলছে। যারা সাধারণত ধরার প্লেয়ার যারা থাকে, ওনারা একটু ফুল হাতার টি শার্ট পরেন, যাতে করে মানে পায়ে যদিও একটু পানি লাগানো থাকে বা ঘাম লাগানো থাকে। এই দেখতে দেখতে আমাদের পিচ্চি সুজন কিন্তু আমাদের অত্র এলাকার খুবই নামকরা একজন প্লেয়ার। সে ধরতে গেল, কিন্তু আবারও মেরে চলে গেল প্লেয়ার। নোমান ডুব আসছেন, দেখা যাক কি হয়। অনেক ভিতরে নোমান, কিন্তু অনেক ভিতরে ডুগান। এইবার ধরা মনে হয় খেয়ে গেছে। না, ধরে ফেলেছিল, কিন্তু উনি বেরিয়ে চলে গেছেন। খেলা কিন্তু জমে উঠেছে। ডুব আসছে রাজীব ডুব আসছে, রাজীব ডুব দিচ্ছে। রাজীবকে ধরে রাখতে পারবে। রাজীব কিন্তু খুবই ভালো হাডুডু খেলে, আমাদের এলাকার ভিতরে একজন ভালো প্লেয়ার বলা যায় রাজীবকে। অনেক মানে ফিট একজন প্লেয়ার, সুঠাম দেহের। রাজীব নাজমুলকে মেরে চলে গেল, নাজমুলকে ভিতর থেকে মেরে চলে গেল। আবারও নোমান ডুব আসছেন। একবারে ডুব যায় মানে কি, নোমানের ডুবগুলো আসলে দেখার মতো, ভিতরে চলে যায়। এবার কিন্তু আর যেতে পারলো না। এবার কিন্তু সে খোটেই থেকে গেল। স্বভাব দর্শকদের ভিতর একটা উত্তেজনা মুহূর্ত কাজ করে, যখন একটা ভালো প্লেয়ারকে কেউ ধরে রাখে, দর্শকদের ভিতরে উত্তেজনা মুহূর্ত কাজ করে। এবার আবার ডুব আসছেন, দেখা যাক কি হয়। খুবই সুন্দর ডুব দিচ্ছেন প্লেয়াররা। ধরবে না, ডুব কোনো কিছুই হলো না, চলে গেল। আবারও নতুন প্লেয়ার ডুব আসলো। এই প্রথম কাননচক দলের দ্বিতীয় প্লেয়ার ডুব দিচ্ছেন। দেখা যাক। ধরার চেষ্টা, কিন্তু ব্যর্থ চেষ্টা, মেরে চলে গেল।
ব্যর্থ চেষ্টা। মুজাহিদ যদি একটু হাত দিত তাহলে হয়তো কাজ হতো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ডুব আসলো রাজীব, রাজীব আবারও ডুব আসছে। রাজীব কিন্তু অত্যন্ত ভালো হাডুডু খেলে। এবার কি রাজীবকে কেউ ধরে রাখতে পারবে? আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি কানাইচকবাসী। কলাতলার পক্ষে রাজীব, সাধারণত রাজীব আমাদের কানাইচকের পক্ষেই খেলে, কিন্তু আজকে কেন কলাতলার পক্ষে খেলতেছে আমি জানি না। পিচ্চি সুজন কিন্তু ট্রাই করতেছিল না, রাজীব তার কোর্টে ফিরে গেলেন। পিচ্চি সুজনের ডুব। পিচ্চি সুজন কিন্তু অত্র এলাকার ভিতরে সব থেকে ভালো হাডুডু খেলোয়াড়দের ভিতরে একজন। সে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাডুডু খেলে থাকে পিচ্চি সুজন। অনেক ভিতরে ঢুকেছেন, ধরতে গেল মুজাহিদ, কিন্তু না, পিচ্চি সুজন মুজাহিদকে মেরে কোর্টে চলে গেলেন। আবারও ডুব আসছে, দেখা যাক কি হয়। কলাতলার প্লেয়ার ডুবে আসছে, ধরে ফেলতে চাইছিল আবু সাইদ, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। আবু সাইদ মায়ের কোর্টে চলে গেল প্লেয়ার। পিচ্চি সুজনের ডুব। পিচ্চি সুজন আবারও ডুবে আসলো, দেখা যাক পিচ্চি সুজন কি করে। পারবে পিচ্চি সুজনকে এবার কি কেউ ধরে রাখতে পারবে? ধরার চেষ্টা, কিন্তু না, ব্যর্থ চেষ্টা। ব্যর্থ চেষ্টা। রনি চেষ্টা করেছিল, রনিকে মেরে চলে গেল। আবারও কলাতলার ডুব, দেখা যাক এবার কি হয়। উত্তেজনা কর্মযুক্ত। কেউ ধরছে না, ও হাত সামনে দিয়ে ডুব দেয়, যার কারণে অনেকেই ধরতে দ্বিধাবোধ করেন, বেশ ভিতরে ঢুকতেছে না। অনেকে আছে, অনেক প্লেয়ার আছে যাদের কিন্তু অনেক ভিতরে। হ্যাঁ, ধরে ফেলেছেন মনে হয়, এবার ধরে ফেলেছেন। দেখা যাক প্লেয়ার কি চলে গেছে নাকি থেকে গেছে। না, প্লেয়ার যাইতে পারে নাই, একজন মায়ের চলে গেছে, একজন মায়ের। পিচ্চি সুজনের ডুব, দেখা যাক কি হয়। পিচ্চি সুজন কিন্তু অনেক পরিশ্রমী একজন খেলোয়াড়। ব্যক্তিগত জীবনে অনেক পরিশ্রম করে খেলেন, পরিশ্রম করেন, প্লাস অনেক ভালো হাডুডু খেলেন। আমাদের কাননচক দলে যারা আছে তারা অনেক ভালো ভিতরে ডুব দিচ্ছেন, যেটা আসলে খুব হাডুডু খেলায় একটা অত্যন্ত ইতিবাচক দিক। অনেক ভিতরে চলে যাচ্ছেন, তাও ওনাকে ধরতে সাহস পাচ্ছেন না। ধরতে চেষ্টা করেছিলেন, কিন্তু মেরে চলে গেলেন। পিচ্চি সুজন অনেক ফাস্ট, অনেক ফাস্ট। ডুবে আসছে, পা অনেক সময় ঘামিয়ে যায়, যার কারণে সবাই পায়ে মাটি বালু এগুলো মারলে ঘামটা কম থাকে, পা ধুলে স্লিপ করার সম্ভাবনাটা কম থাকে। তো আপনারা দেখছেন খুবই উত্তেজনাকার একটা ম্যাচ হচ্ছে। দেশ ও বিদেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আবার অনুরোধ করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন। তো আবারও ডুব চলে গেল ফেরত। পিচ্চি সুজন কিন্তু অনেক ভালো খেলে, যেটা আমি আগেও বলেছি। তার খেলা আমি আগে দেখেছি, কাবাডি খেলা দেখেছি, হাডুডু খেলা দেখেছি, অনেক ভালো খেলে। অনেক ভিতরে চলে যায়, কিন্তু আসলে ধরতে সাহস পাচ্ছে না ধরতে। দেখেন আপনারা, একবারে দাগের কাছাকাছি চলে গেছে। এবার কি ধরবে? হ্যাঁ, ধরা হয়ে গেল মনে হয়। দেখা যাক দেখে শেষ পর্যন্ত থাকে নাকি না। দুজনকে মেরে চলে গেল। আবার পিচ্চি সুজনকে খুব সহজে ধরে রাখা যায় না। এদিকে রেফারি বলে দিচ্ছে যে বাইরের দাগে কতটুকু পা গেলে প্লেয়ার আউট হবে না, এটা বলে দিলেন। আর মনে হয় রাজীব একা আছে, দেখা যাক রাজীব ডুব আসতেছে। দেখি শেষ পর্যন্ত রাজীব এবার কি কাউকে মেরে যেতে পারে নাকি নিজেই ধরা খেয়ে যায়। রাজীব কিন্তু এবার খুব সহজে কোর্টে ফিরে যাবে না, হয় একটা মেরে যাবে নাহলে থেকে যাবে, এরকম একটা সিচুয়েশন হয়তো। চেষ্টা করতেছে কিন্তু ভিতরে হাত দিয়ে একজনকে মেরে আসবে বা এরকম কিছু, কিন্তু
অনেক চেষ্টা করতেছে। লাল টি শার্ট মাথায় দিয়ে কিন্তু অনেক ভালো ধরেন, ওনার ধরাগুলো কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, রাজীব খোটে ফেরত গেল। আবারও দেখতেছেন একটা ডুব। ধরবে কেউ? ধরবে? ধরেন 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 ধরেন, এবার ধরেন। ধরতে পারলো না, ভিতর থেকে মেরে চলে গেল। পিচ্চি সুজনের ডুব। পিচ্চি সুজন ওই খোটে আছে, ওরা 3 জন। রাজীব, মোজাহিদ আর ওই ছেলেটার নাম যেন কি আমার ঠিক স্মরণ আসতেছে না। এরা 3 জন। তো আবারও ডুব আসতেছে। প্রায় ডুব দেয়, অনেক ভালো ডুব দেয়। কলাতলার স্থানীয় প্লেয়ার, অনেক ভালো খেলে। তো আবারও দেখতেছি চলছে খেলা, হরদম খেলা চলছে। এবার হয়তো ধরা মানে কি একবারে 2 পা একসাথে জড়িয়ে ধরলো এবং খোটে থেকে গেল। আর মাত্র 2 প্লেয়ার আছে ওদের, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গোল হতে যাচ্ছে। এক প্লেয়ার রাজীব, গোল গোল গোল, উত্তেজনাহীন গোল। কাননচক 1-0 গোলে এগিয়ে গেল। উত্তেজনাহীন গোল, কোনো উত্তেজনাই নাই গোলে। তো 1-0 গোলে কাননচক এগিয়ে। রাজীব ডুগ আসলো, ডুগ এসেই 2 জন আর যেতে পারে না। রাজীব কিন্তু 2 জনকে মেরে চলে গিয়েছিল, কিন্তু দম ফেল করার কারণে রাজীব কিন্তু আর খোটে ফেরত যেতে পারেনি। কাজেই রাজীব খোটে থেকে গেল। ডুগ চলছে। প্লেয়ারটা আমাদের অনেক ভালো খেলে, ডোবাতলা বাড়ি, খুবই ভালো খেলে। এবার ডুগ আসছেন কলাতলা দলের প্লেয়ার, দেখা যাক উনি কী করেন। উনি প্রথম ডুগ আসলো। ফ্রি ডুগ, কোনো মারামারি কোনো কিছুই হলো না। এই যে কাননচক দলের প্লেয়ার, উনিও এবার প্রথম একটা ডুব গেল। একটা ইটের খোয়া ছিল, সেটা ফেলে দিল। এখন দেখা যাক কি হয়। কেউ কি ধরবে? ধরবে? ধরো ধরো ধরো। মোজাহিদ ধরে রেখে দিল একবার খোটে, যেতে পারলো না। খোটে রয়ে গেল। এই খোটে একটা হাফ, উনি খোটে রয়ে গেল। দেখা যাক কি হয়। খেলা কিন্তু এবার কিন্তু 1 গোল খেয়ে কলাতলা কিন্তু গর্জে উঠেছে। খেলা কিন্তু জমে উঠেছে। আমরা কিন্তু মজার খেলা দেখছি, সেই হাডুডু খেলা, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য। আসলে অনেক দিন মানে আমাদের এই খেলাটা দেশ থেকে হারিয়ে যেতে উঠেছে। তো আমরা দেখছি অনেক সুন্দর হাডুডু খেলা। আমি কিন্তু অনেক বড় বড় খেলা দেখেছি, কিন্তু আজকের খেলার ভিতরে যে একটা উত্তেজনা এবং মানে ফেয়ার খেলা যেটাকে বলে, এই ফেয়ার খেলা কিন্তু খুব কম সময় দেখা যায়। সাধারণত হাডুডু খেলা হলে পেশি শক্তির প্রয়োগ, কমিটির দুর্বলতা, আম্পায়ারের দুর্বলতা। আমাদের রেফারি আছেন মনির ভাই, উনি কিন্তু অনেক ভালো মানের একজন রেফারি। এই যে ধাক্কা দিয়ে একবারে আমার গায়ের উপরে ফেলে দিল। মনির ভাই তাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, এত ধাক্কা দিয়ে খেলা যাবে না, ফেয়ার খেলা খেলতে হবে। তো অনেক সুন্দর একটা খেলা চলছে, আপনারা যারা দেখছেন অনেক সুন্দর একটা খেলা চলছে। আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন। হাডুডু খেলা কিন্তু জমে উঠেছে। কাননচক ভার্সেস কলাতলা। কাননচক 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে আছে। ধর 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 ধরা হলো, শেষ পর্যন্ত কি থাকবে না, মনে হয় থেকে গেছে। সুন্দর সুন্দর খেলা হয়েছে, প্লেয়ার যেতে পারেনি, খোটে থেকে গেছে। অনেক পরিশ্রম করে কিন্তু হাডুডু খেলতে হয়। হাডুডু খেলা কিন্তু
এক কৌশলের খেলা, দ্বিতীয় পরিশ্রমের খেলা। আপনি যত পরিশ্রম করতে পারবেন হাডুডু কিন্তু আপনার জন্য। আপনি যদি পরিশ্রমী না হন এই খেলা কিন্তু আপনার জন্য না। এখন কানুনচক দলে 3 জন প্লেয়ার জীবিত আছেন। দেখা যাক এবার কি কাউকে মেরে যেতে পারেন কিনা। না, 2 জনকে কি মেরে চলে যাবে? চলে যাবে না, কি হয় শেষ পর্যন্ত মেরে যেতে পারলো না। দেখেন ডুব কাকে বলে, দেখেন একবারে পাতিয়ে দিয়েছে, কিন্তু না, ধরতে গিয়েও পারলো না, চলে গেছে খোটে। প্লেয়ার কিন্তু অনেক ভালো ডুব দেয়। নোমান ভাই অনেক ভালো ডুব দেয় উনি। ওনার ডুবই আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে, যে একবারে ভিতরে চলে যায় ডুব দিতে। একটা সময় কিন্তু কানুনচক দল গোল খাওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিল। নোমান আউট গেছে, নিজেদের কোর্টে এসে আউট গেছে। তো একটা সময় কিন্তু গোল খাওয়ার একবারে কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে আবার ব্যাক করছে। রাজীবও কিন্তু অনেক ভিতরে ডুব দিচ্ছে, আমরা দেখতেছি রাজীব একবারে ভিতরে ঢুকে আসতেছে। তো ঘিরা দিয়ে রাজীবকে কিন্তু এবার কিন্তু রাজীব বেরিয়ে যেতে পারলো না, তাকে কিন্তু এবার ঘেরা দিয়ে রেখে দিয়েছে। পিচ্চি সুজনের ডুব, পিচ্চি সুজন কী করে দেখা যায়। এখনও কিন্তু পিচ্চি সুজন খোটে একবারও থাকেনি। তো এবার কি পারবে এরা সুজনকে খোটে রেখে দিতে? তলায় 4 শেষ পর্যন্ত খেলার ফলাফল কত দূরে গিয়ে দাঁড়ায়। 2 দলেই 4 জন প্লেয়ার জীবিত আছেন। পিচ্চি সুজন আরও একজনকে মেরে চলে গেলেন। পিচ্চি সুজন কিন্তু একজন খুবই ডেঞ্জারাস প্লেয়ার, তাকে কিন্তু খোটে রাখা এত সহজ না। দেখা যাক শেষ পর্যন্ত কত দূরে গিয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় খেলার মধ্যবিরতি। তো মধ্যবিরতির পরে আবারও খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন চলছে। পারবে কি বার ধরে রাখতে? ধর, আর কত ভিতরে দেবে বাবা, তোরা এতেও যদি না ধরিস। একবারে ধাক্কায় আমার গায়ের উপরে এসে পড়লো, খোটের বাইরে, একবারে খোটের বাইরে বের করে দিল প্লেয়ারকে। এটা কিন্তু ঠিক না, খোটের বাইরে প্লেয়ারকে বের করে দেওয়া এটা কিন্তু কোনো ফেয়ার খেলা না। কলাতলার প্লেয়াররা কিন্তু একটু আনফেয়ার খেলতেছে। সাধারণত হাডুডুতে খুব সাধারণ ব্যাপার, এটা কিন্তু অনেক শান্তিপূর্ণ খেলা হচ্ছিল, তো যার কারণে আবার কি নাজমুলকে মেরে চলে গেল। হ্যাঁ, নাজমুলকে আবার মেরে চলে গেল। খেলা কিন্তু জমিয়ে উঠেছে। কলাতলা কিন্তু আবারও সংঘবদ্ধ হয়ে কানুনচকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। দেখেন শুধু ডুবগুলো দেখেন কোথায় চলে যাচ্ছে, একবার দাগের কাছে চলে যাচ্ছে, তাও প্লেয়াররা ধরতেছে না। ধরার প্লেয়ার ধরার টেকনিক বলতে প্লেয়ারকে নিয়ে একবার 2 জনই কোর্টের বাইরে বেরিয়ে গেলেন। 2 জনই আউট। কলাতলার পক্ষে একটা প্লেয়ার তাজা হবে নিয়ম অনুযায়ী। অনেক স্টাইলিশ এইবার স্পিড বাড়িয়েছে। দেখছি একবারে নেচে দুলে নাজমুল চেষ্টা করছে ধরার জন্য, এবং মনে হয় ধরে ফেলেছে নাজমুলকে 2 জনেই ব্যাকআপ দিল, এবং হ্যাঁ খোটে কিন্তু শেষ পর্যন্ত থেকে গিয়েছে। এইরকম সংঘবদ্ধ খেলা না ইঞ্জুরি পায়ে কি হলো হঠাৎ করে, পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। আস্তে করে চাপো বাবা, বেশি করে চাপো না, পায়ের অবস্থা খুবই খারাপ। প্লেয়ার উঠে দাঁড়িয়েছেন, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। প্লেয়ারের তেমন কোনো সমস্যাই হয়নি। যাক, আমরা স্বস্তিতে আছি। ডুব আসলো 5 জন 4 জন 1 দলে 4 জন 1 দলে এখনো আছে। দেখা যাক এবার কি হয়।
মুজাহিদ, রাজীব, বলু সব স্থানীয় প্লেয়াররা অনেক ভালো খেলে। হাডুডু খেলা আসলে ছোটবেলায় আমি কোনো একটা সময় খেলতাম। তো দেখা যাক রাজীব আবার দিকে এসেছে। এবার রাজীব কি করতে পারে? রাজীব কি পারবে সেই কলাতলাকে কাঙ্ক্ষিত একটা গোলের সন্ধান দিতে? এবার কিন্তু নাজমুল মাঝখান থেকে নাজমুলকে মেরে এবং এই যে লাল টি শার্ট ভাইকে একটা লাথি মেরে একবারে বুকের উপরে লাথি মেরে চলে গেল। আর হয়তোবা কানুন চকের একটা গোলের উপরে নজর কিন্তু রাজীব রেখেছে। আমরা দেখছি খুবই সুন্দর খেলা হচ্ছে। এত সুন্দর হাডুডু খেলা আসলে খুব কম দেখা যায়। গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা ঐতিহ্য হারাতে বসেছে। আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কিছুক্ষণের ভিতরে হয়তো কলাতলার চলে আসবে। আর দুজন প্লেয়ার আছে কানুন চক টিমে, যদি তাদেরকে মেরে আসতে পারে তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের সন্ধান পাওয়া যাবে। দেখা যাক এবার কি সেই কাঙ্ক্ষিত গোলের সন্ধান পাওয়া যায় কিনা। দুজনই কিন্তু প্রস্তুত ওকে ধরে রাখার জন্য। ধরলো এবং গোল গোল এবং গোল। দ্বিতীয় গোল দিয়ে এক খেলা এখন সমতা। দেখেন আপনারা খেলা কাকে বলে। একের সমতা। পিচ্ছি সুজন কিন্তু এক সেকেন্ডও লস করতে রাজি নয়, কারণ তারা 1-0 গোলে এক গোলে এখন সমতা খেলায়। তারা কিন্তু খেলায় জেতার জন্য বদ্ধপরিকর। এখন কিন্তু পিচ্ছি সুজনের ডুব চলছে। আপনারা দেখছেন খেলা কিন্তু জমে উঠেছে। এক গোলে সমতা। দুজনকে মেরে পিচ্ছি সুজন কিন্তু ফুটে চলে গেল। দুজনকে মেরে গুলির মতো চলে যায় একবারে, মানে ক্যামেরায় বন্দি করার মতো সময়ও পাওয়া যায় না। এত ফাস্ট প্লেয়ার, এত ফাস্ট। ছোটখাটো প্লেয়ার কিন্তু অনেক ফাস্ট, তাকে ক্যামেরায় ধরে রাখা যায় না। চলছে ডুব, দেখা যাক কি হয়। এক গোলে সমতা খেলায় ধরে বসেছে একবারে কবজি ধরা, যেটাকে বলে হিল ধরা। হিল ধরলে কিন্তু কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। খেলা কিন্তু কানুন চক একবারে কেটে উঠেছে। আপনারা দেখছেন খেলার একবারে উত্তেজনাকর মুহূর্ত। পিচ্ছি সুজনের ডুব চলছে, একবারে ভিতরে চলে গেছে। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কারণ চক দল রিকভার করার চেষ্টা করছে। রাজীব ডুবে এসেছে। রাজীব কিন্তু সুঠাম দেহের অধিকারী, সে কিন্তু অনেক ভালো হাডুডু খেলে। না না না, এইভাবে কিন্তু রাজীবকে ধরে রাখা যাবে না, এইভাবে ধরে রাখা যাবে না। একা সিঙ্গেল প্রয়াস, এতে কিন্তু রাজীবকে ধরে রাখা যাবে না। রাজীব কিন্তু সেই মানের প্লেয়ার না। এবার কিন্তু পিচ্ছি সুজনের ডুব, পিচ্ছি সুজন ডুবে আসছে। দেখা যাক কি হয়। তাকে কি পারবে কেউ ধরে রাখতে? এখনো কিন্তু তাকে কেউ ধরে রাখতে পারেনি। তো আমরা দেখবো তাকে কি কেউ ধরে রাখতে পারে কি না। ডুব কিন্তু চলছে। এবং পিচ্ছি সুজনের একটা জিনিস, যারা ধরা প্লেয়ার তাদের প্রতি তার নজরটা থাকে সব সময় খুব তীক্ষ্ণ নজর, বাজ পাখির মতো নজর থাকে তার, এবং একবারে শিয়ালের মতো ক্ষিপ্র পিচ্ছি সুজন। মার কি দিচ্ছে? না না না, মার হয়ে গেল। এক প্লেয়ার মেরে কিন্তু চলে গেলেন। আবারও রাজীব ডুবে আসছে। রাজীব কিন্তু আগের বার কিন্তু একজনকে মেরে চলে গিয়েছিল। দেখা যাক কি হয়। রাজীব কিন্তু এবার মনে হয় ধরা খাবে একটা। বাবা আবারও একবারে 2 পা জড়িয়ে ধরে একবারে 3-4 জনে মিলে তাকে কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার আপনারা দেখবেন আবু সাইদ কিন্তু একবার লাল টি শার্ট পরা প্লেয়ারের পা ধরে রেখেছে, যাতে করে টেনে নিয়ে না যেতে পারেন। রাজীবকে রাখতে হলে কিন্তু এরকম প্রয়াসই দরকার। এরকম প্রয়াস ছাড়া কিন্তু রাজীবকে রাখা সম্ভব না। এবং এইবার কিন্তু রাজীব কোর্টে থেকে যেতে বাধ্য হলেন কানুন চক দলের একবারে
সামগ্রিক প্রয়াসের কারণে পিচ্চি সুজন ডুবে আছেন। 4জন প্লেয়ার জীবিত আছেন। পিচ্চি সুজনের ডুব দেখা যাক কি করেন। একবারে ভিতরে চলে যান পিচ্চি সুজন, একবারে খুব কাছে দাগ থেকে মাত্র 1.5-2 ফুট দূরত্বে থাকেন, তাও কিন্তু তাকে খুব সহজে ধরতে সাহস পান না। ধরাকে এবার খেয়ে গেল। দুজনকে মেরে মনে হয় সুজন, দুজনকে মেরে প্লেয়ার কোর্টে চলে আসলো। দুজনকে মেরে পিচ্চি সুজন কিন্তু একটা জিনিস ভাই, খেলা দেখলেই বোঝা যায় তার অ্যাটিটিউড, একবারে খেলোয়াড় সুলভ আচরণ, সব কিছু কিন্তু অসাধারণ। এবার কিন্তু ধরে রেখে দিল, এবার কিন্তু কলাতলা দলের আরো একটা গোল খাওয়ার সময় হয়ে গিয়েছে। সেই নোমান ভাই ডুবে আসছে। গোল, দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল কাননচক দল এবং সেই সাথে খেলায় 2-1 এগিয়ে গেল কাননচক দল। খেলা কিন্তু আর বেশি সময় বাকি নাই, হয়তো 10-12 মিনিট খেলা আছে। এর ভিতরে কি পারবে কলাতলা দল আবারও খেলায় ফিরে আসতে? দেখতে থাকুন গ্রাম্য জীবন। অবশ্যই চলে গেল, ধরে কিন্তু রাখতে পারলো না। এবার খুবই সুন্দর খেলা হচ্ছে, উত্তেজনার ঠাসা চরম মুহূর্ত খেলার। এরকম উত্তেজনাপূর্ণ খেলায় কিন্তু মানুষ দেখতে চায়। গ্রাম বাংলার হাডুডু খেলা এরকম হয়। আপনারা দেখছেন এত সুন্দর খেলা। পিচ্চি সুজন আবারও ডুবে আসছে। দেখা যাক তারা চেষ্টা করবে তৃতীয় গোলের দেখা পেতে, কলাতলা চেষ্টা করবে গোল শোধ করতে। খেলা কিন্তু জমে উঠেছে। আবারও কিন্তু একটা ব্যর্থ প্রয়াস ধরার, এরকম ভাবে কিন্তু ধরতে গেলে কোনোদিনও কিন্তু ধরে রাখা যাবে না। দেখেন কত সুন্দর টেকনিক, পায়ে মাটি দিয়ে পাটাকে একবারে ধরে ফেলেছে, একবারে হিল ধরে ফেলেছে। সাথে বাস পাখির মতো ছো মেরে আবসাইড এসেও কিন্তু তাকে সহযোগিতা করলো। খেলা কিন্তু জমে উঠেছে, দেখার মতো খেলা। এরকম হাডুডু খেলা কিন্তু দেখা খুব সচরাচর মিলে না। অনেক বড় খেলা হয়, বড় খেলাতে কিন্তু আসলে প্রতিযোগিতামূলক খেলার থেকে এত উত্তেজনাটা হয় না। খেলা প্রতি যুগে ধরা হচ্ছে, প্লেয়ার মেরে যাচ্ছে, দেখার মতো খেলা। আসলে এত সুন্দর হাডুডু খেলা আমি আগে কখনো দেখিনি। আমি অনেক বড় খেলা দেখেছি, আমি টাইগারের খেলা দেখেছি, আমি তুহিনের খেলা দেখেছি, আমি অনেক বড় প্লেয়ারদের খেলা দেখেছি। আপনারা দেখছেন প্রতি যুগে কিছু না কিছু হচ্ছে। এটাই হচ্ছে মূলত হাডুডু খেলার উত্তেজনা। রাজীব আসছে আবারও ডুবে। পারবে কি কেউ আবারও রাজীবকে ধরে রাখতে, নাকি রাজীব আবারও 2-3 জনকে মেরে চলে যাবে? ধরা কিন্তু এবার দিয়েছিল, কিন্তু রাখতে মনে হয় পারেনি। না চলে গেছে, মেরে চলে গেছে। রাজীব কিন্তু খুব কম ফোটে থাকে, তাকে রাখা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আবারও পিচ্চি সুজন ডুবে আসছে। দেখা যাক এবার কি করে। একবারে ভিতরে চলে যায়, কেউ ধরতে সাহস পায় না। এত ভালো খেলে, আমি কিন্তু ওনাকে একবার ফুটে থাকতে দেখিনি। দেখা যাক ওনাকে একবার ফুটে কেউ রাখতে পারেন কিনা, এই তো দেখার অপেক্ষা আমরা বসে আছি। এই যে ভিতর থেকে একজনকে মেরে একবারে ভিতরে গিয়ে মেরে চলে আসলো। এটাই হাডুডু খেলার মহত্ব, এটাই হাডুডু খেলার উত্তেজনা। আপনারা দেখছেন আবারও কলাতলার ডুব দিচ্ছে। আবারও কি ধরবে? ধর বাবা, ধর। প্রায় মিস হয়ে গেল, অনেক সুন্দর একটা কোপ মিস হয়ে গেল। দেখার মতো খেলা চলছে, উত্তেজনা কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ধরলো না, ধরে কিন্তু রাখতে পারেনি। আবারও কিন্তু দুজনকে মেরে কিন্তু প্লেয়ার
চলে গেল, খেলা কিন্তু চলছে। আমাদের রেফারি কিন্তু অত্যন্ত দক্ষ রেফারি মনির ভাই কিন্তু খুবই নাম করা রেফারি। কখনোই তার কাছ থেকে আমরা কোনো আনফেয়ার কল এখনো পর্যন্ত দেখিনি। সে বিভিন্ন জায়গায় রেফারি করে থাকে এবং সততার সাথে রেফারি করে থাকে। দেখা যাক কেউ ধরবে কিনা। এবার কিন্তু মুজাহিদ এবার মনে হয় পিচ্চি সুজনকে রাখতে সক্ষম হবে এবং হ্যাঁ এইবার কিন্তু প্রথম কোন ডুগে পিচ্চি সুজন কোর্টে থেকে গেল। তাকে খুব মানে বেশি প্রেশার দেওয়ার কারণে কিন্তু সে বলতেছে যে না ভাই এরকম ফাউল খেলো না, এরকম খেললে কিন্তু আমরাও খেলতে পারি। আসলে এরকম করা ঠিক না। তারপরেও এই প্রথমবার কোনো ডুগে পিচ্চি সুজন থেকে গেল। আমরা দেখলাম রাজীব ডুগে আছে, পারবে কি রাজীব আনন্দ চককে আরো একটা গোল খাইয়ে 2-2 সমতা আনতে, নাকি সেই 1-0 ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হবে? না, নাজমুল কিন্তু একটা ব্যর্থ প্রয়াস। নাজমুলের মাঝখান থেকে সংঘবদ্ধ প্রয়াস ছাড়া কিন্তু রাজীবকে রাখা যায় না। তাই অবশ্যই খেয়াল করতে হবে, সংঘবদ্ধ প্রয়াস লাগবে, তাহলে রাজীবকে রাখা যাবে। দেখেন দুধ কাকে বলে, দেখেন একবারে ভিতরে চলে যাচ্ছে কিন্তু কেউ ধরতেছে, কেউ ধরে না। জানে যে ধরলে রাখতে পারবে না, কেউ ধরে না। ভিতরে গিয়ে তারপরে মেরে আসতে হবে, কিছু করার নাই। আর ভিতরে যে না ধরলে কিন্তু মেরে আসাটা কিন্তু খুব টাফ একটা বিষয়। দেখা যাক কেউ ধরে কিনা। এবারে একবারে ভিতরে যে পাপ দিয়ে তুলেছে না, হলো না। মুজাহিদ চেষ্টা করেছিল কিন্তু সিঙ্গেল প্রয়াসে ধরে রাখা যায় না। আবারও দেখা যায় আসছে। খেলা কিন্তু জমে উঠেছে, আপনারা দেখছেন। খেলা আসলে মানে লাস্ট মুহূর্তের খুব কাছাকাছি খেলা। এই সময় কিন্তু খেলার উত্তেজনা খুবই উত্তেজনা থাকে খেলায়। আপনারা দেখছেন মারার চেষ্টা করতেছে। এবার কিন্তু রোমান ভাই সুন্দর একটা ধরা, একবারে 2 পায়ের মাঝখান দিয়ে মাথা ভরে দিয়ে উঁচু করে রেখে দিলেন, কোনো নড়ার সুযোগই পেলেন না। সুন্দর একটা খেলা হয়ে গেল। এবার কিন্তু পিচ্চি সুজনের ডুব মনে হয় আবারও দেখা যাক কি হয়। পিচ্চি সুজন কিন্তু আবারও উদ্বেগে গেছে, দেখা যাক। একটু এগুলো তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, যার কারণে সে কিন্তু একটু রেগে আছে। তো খেলোয়াড় সুলভ আচরণ কি তার মাঝ থেকে দেখা যাবে, নাকি সেই রাগেরই প্রতিশোধ সে নেবে, আমরা সেটা দেখতে পাবো। সরি, দেখা যাক। আবারও ধরার চেষ্টা। এবারও কিন্তু কোর্টে থেকে গেলেন। একজন প্লেয়ার যখন একবার কোর্টে থেকে যায়, প্লেয়ারদের কিন্তু মানসিকতা তার কিছুটা কমে যায়, মানসিকতার ঘাটতি পড়ে। এবং এই যে রাজীব থেকে সেই একজনকে মেরে চলে গেল, একবারে সেই কিলের মতো মেরে একজনকে মেরে কোর্টে চলে গেল। একবারে নোমান মিয়া কিন্তু ভিতরে চলে গেল, দুজনকে মেরে এসে আমাকে ধাক্কিয়ে। আমি এদিকে না থাকলে হয়তো উনি এই কোর্টের বাইরেও চলে যেতেন। খুবই চমৎকার খেলা হচ্ছে। খেলা কিন্তু উত্তেজনায় ভরপুর। প্লেয়াররা কিন্তু খেলা দেখে, দর্শক কিন্তু মজা পাচ্ছে, প্লেয়াররা খেলে মজা পাচ্ছে। দেখা যাক কি হয়। রাজীব কিন্তু এবার একটা ধরা খাবে, দেখা যাক কি হবে শেষ পর্যন্ত। ধরতে চেষ্টা কিন্তু কাজ পায়ে দিয়ে আগে থেকে ধরে রাখছিল। অনেক উত্তেজনাকার খেলা হচ্ছে। দেখেন নোমানের দিক, দেখেন নোমান একবার ভিতরে চলে যাচ্ছে, মেরে চলে আসছে, ভিতরে চলে যাচ্ছে, মেরে চলে আসছে। এই তো এরকম করে আসলে হবে না খেলা, সংঘবদ্ধ ধরা না হলে কিন্তু খেলা হয় না। আরও একটা গোলের খুব কাছাকাছি কাননচক দল, কিন্তু সময় আছে মাত্র আর 2 মিনিট। পারবে কি 2 মিনিটের ভিতরে একটা গোল দিতে? না, চলে গেল একা সিঙ্গেল প্রয়াসে ধরে রেখে দিলেন। দেখেন এটাই হাডুডু খেলার মহত্ব, এটাই হাডুডু খেলার সৌন্দর্যবদ্ধতে খেলা চলছে। আপনারা দেখছেন একেবারে ধাক্কায় নিয়ে
চলে আসেন, অনেক চেষ্টা করেছিলেন ধরে রাখতে কিন্তু পারলেন না। লাস্টে কিন্তু নোমানের খেলা কিন্তু খুব উত্তেজনাকর মুহূর্তে চলে এসেছে। সে কিন্তু ফুল পাওয়ারে খেলছে, আসলে দেখার মতো খেলা। রাজীবকে কি ধরে রাখতে পারবে না, রাজীবকে ধরে রাখতে পারলো না, রাজীবকে ধরে রাখতে পারলো না, একেবারে নিয়ে ছুটে চলে গেল রাজীব। খুবই সুন্দর খেলা, খেলা কিন্তু জমে উঠেছে, খেলা কিন্তু দেখার মতো খেলা হচ্ছে। এরকম খেলা কিন্তু গ্রাম বাংলায় প্রতিনিয়ত হয়ে থাকে। তাই আপনারা যারা যারা খেলাটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন আজকের খেলাটা তাদের জন্য, তারা দেখবেন, তারা গ্রামের ফিলিংস কিছুটা নিতে চেষ্টা করবেন এবং সেই পুরনো দিনে ফিরে যাবেন। আশা করি রাজীব পা পাতিয়ে দিয়েছিলেন, একবারে লাস্ট পারবে কি চলে যেতে না, শেষ পর্যন্ত চলে যেতে পারলো না, একবারে লাস্ট খেলা কিন্তু শেষের পথে। রেফারি হয়তো এখন বাঁশি বাজিয়ে বলে দিলেন খেলার সমাপ্তি। নাজমুল কিন্তু একটা ডুব দেওয়ার সুযোগ পেল এবং একটা ডুব দিয়ে ফেললো নাজমুল। লাস্ট যুগ খেলার চলছে, এটাই শেষ যুগের পরে কিন্তু আর খেলার কোনো খেলা নাই এবং চলে গেল খেলা শেষ। শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে মাঠ ছাড়লো কাঞ্চন দল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং গ্রাম্য জীবন।